আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হচ্ছে উচ্চ আদালতের নির্দেশে 4 শ্রেণীর ওয়ারিশরা সম্পত্তি পাবে না। বিজ্ঞ আদালতে যদি এই বিষয় নিয়ে মোকদ্দমা করেন, তারপরেও সম্পত্তি পাওয়া যাবে না। কোন 4 শ্রেণীর ব্যক্তিরা এই সম্পত্তি পাবেন না, সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, উচ্চ আদালতের নির্দেশে 4 শ্রেণীর ব্যক্তিরা, অর্থাৎ 4 শ্রেণীর ওয়ারিশরা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি পাবে না। এই সম্পত্তি থেকে তারা বঞ্চিত হবে। আর যদি এই সম্পত্তি নিয়ে যদি কেউ বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে, তাহলে আদালত কর্তৃক সেই সম্পত্তি পাবে না, মামলা খারিজ হয়ে যাবে, অথবা মামলার জাজমেন্ট তার কাছে আসবে না। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, আমরা যখন এটা নিয়ে কথা বলি তখন মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলতে হয়। সেটি হচ্ছে যে উত্তরাধিকার তখনই সৃষ্টি হয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন, এবং মৃত্যুবরণ করার সাথে সাথে উত্তরাধিকার সৃষ্টি হয়, এবং এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া ওয়ারিশরা তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিস্সা মোতাবেক, ফারাইজ মোতাবেক তারা মালিকানা পেয়ে থাকেন। তাহলে এই যে মৃত ব্যক্তি, সেই মৃত ব্যক্তির সম্পত্তি যদি একজন ওয়ারিশের পেতে হয়, তাহলে কিছু আইন কানুন নিয়ম রয়েছে, সেই নিয়ম নীতির মধ্য দিয়ে কিন্তু তাকে মালিকানা পেতে হয়। তার মধ্যে 4 শ্রেণীর ব্যক্তি আছে যারা এই ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি তারা একেবারেই পাবে না। এবং হাইকোর্ট থেকে, মানে উচ্চ আদালত থেকেই বলা হয়েছে যে এই 4 শ্রেণীর ব্যক্তিরা সম্পত্তি পাবে না, এবং তারা যদি শুধু শুধু হয়রানির শিকার হয় এবং বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন, তারপরেও তারা সম্পত্তি পাবে না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকারীকে হত্যা করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার সম্পত্তির লোভে, সম্পত্তি পাওয়ার জোর আশায় তার বাবাকে হত্যা করলো, তার মাকে হত্যা করলো, এরকম যদি হয়, এবং সেই ব্যক্তি যদি ওই হত্যার দায়ে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই ব্যক্তি এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পাবে না। তিনি হয়তো মনে করেছিলেন যে বাবাকে যদি মেরে ফেলা হয়, মাকে মেরে ফেলা হয়, তাহলে তিনি মারা যাওয়ার পরে তো আমি সম্পত্তি পাবো। জীবিত থাকা অবস্থায় তো উত্তরাধিকার সৃষ্টি হবে না, তাহলে তো সম্পত্তি পাবো না। কিন্তু তাকে যদি মেরে ফেলা হয় এবং তাকে হত্যা করা হয়, তাহলে তিনি মারা গেলে উত্তরাধিকার সৃষ্টি হবে এবং আমি সম্পত্তির মালিক হব। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং এই জন্যই এই আইন করা যে কোনো উত্তরাধিকারীকে যদি হত্যা করা হয়, তাহলে সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয়, তিনি এই সম্পত্তির কোনো অংশ পাবেন না। এখন আসা যাক, সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে যদি জেলখানায় চলে যায়, হাজতবাস করে বা জেলে থাকে, এবং 5 বছর, 10 বছর, 20 বছর সাজা খাওয়ার পরে যদি তিনি আবার ফেরত আসে, ফেরত এসে কি সেই সম্পত্তি পাবে না? পাবে না। ফেরত আসার পরেও তিনি সেই সম্পত্তি পাবেন না, কারণ তিনি উত্তরাধিকারীকে হত্যা করেছেন, সেই জন্য তিনি এই সম্পত্তি পাবেন না। এই হচ্ছে 1 শ্রেণীর ব্যক্তি। এরা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা করলে আর কখনোই এই সম্পত্তি পাবে না। নাম্বার 2 হচ্ছে হেবা দলিল বা দান দলিল বা সাবকবলা দলিল, যে কোনো দলিলের মাধ্যমে যদি এই ব্যক্তি যার সম্পত্তি আপনি দাবি করতেছেন, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে, সে বাবা হতে পারে, মা হতে পারে, তিনি জীবিত থাকা অবস্থায় যদি তার সকল সম্পত্তি তার অন্য কোনো ওয়ারিশকে, সেটি হতে পারে তার ভাই, হতে পারে তার বাবা, হতে পারে তার অন্য কোনো সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, যাকে খুশি তাকে যদি তিনি দিয়ে যান, এবং তার মূলজতে যদি কোনো সম্পত্তি না থাকে, একদম শূন্য অবস্থায় যদি তিনি মারা যান, এই যে সম্পত্তিটি যে তিনি দিয়ে গেল, এখন এই যে হেবা দলিলের মাধ্যমে দিক আর দান দলিলের মাধ্যমে, এই দান দলিল এবং হেবা দলিল যদি কোনো ওয়ারিশ প্রমাণ না করতে পারে যে এটি জাল দলিল, এটি যদি সঠিক দলিল হয়ে থাকে, সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যদি এই দলিলটি হয়ে থাকে, এবং মৃত ব্যক্তির মূলজতে যদি কোনো সম্পত্তি না থাকে, তাহলে যাদেরকে বঞ্চিত করে গেছেন তিনি, যাদেরকে সম্পত্তি দিয়ে যান নাই, সেই সকল ব্যক্তিরা যদি আদালতে মোকদ্দমা করেন, তাহলে তাদের সম্পত্তি তারা পাবেন না। কারণ জীবিত ব্যক্তি তার সম্পত্তির মালিক তিনি ছিলেন, তার জীবদ্দশায় তিনি যা খুশি তাই করতে পারেন তার সম্পত্তি নিয়ে, এ নিয়ে কোনো আইনি বিধিনিষেধ নাই, বা তার সম্পত্তি কাউকে দিতে পারবে না এরকমও কোনো নিয়ম নাই। সেই জন্য তিনি তার সম্পত্তি যদি 5 জন
ওয়ারিশ থাকে তার একজনকে যদি তিনি সকল সম্পত্তি দান করে যান আর 4 জনকে বঞ্চিত করে যান, তাহলে ওই একজনই সম্পত্তির মালিক পাবে, মালিকানা হবে। কিন্তু এই যে 4 জনকে বঞ্চিত করছে, বঞ্চিত 4 জন আদালতে মকদ্দমা করলে তারা সম্পত্তি পাবে না। এই গেল হচ্ছে 2 শ্রেণীর ব্যক্তি। 3য় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি ধর্মান্তরিত হয়ে যায়। ধর্মান্তরিত বলতে এরকম ভাবে হতে পারে যে মা বাবার অবাধ্য হয়ে সে ধর্ম পরিবর্তন করে ফেলছে, সে মুসলিম ধর্মে থাকবে না, সে অন্য কোনো ধর্মে চলে গেছে, খ্রিস্টান ধর্মে চলে গেছে, সনাতন ধর্মে চলে গেছে, এরকম যদি হয়ে থাকে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে মা বাবার অবাধ্য হয়ে যদি কোনো পুত্র সন্তান অন্য ধর্মের, দেখা গেছে খ্রিস্টান ধর্মের বা হিন্দু ধর্মের কোনো মেয়ের সাথে প্রেম গঠিত ব্যাপারে তাকে বিবাহ করে তিনি মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম অবলম্বন করছেন। কোনো মেয়ে যদি তার বাবা মায়ের অবাধ্য হয়ে মেয়ে যদি অন্য ধর্মের কোনো ছেলেকে বিয়ে করে তিনি ধর্মান্তরিত হয়ে চলে যান, অর্থাৎ ধর্মান্তরিত হওয়ার অনেক প্রসেস রয়েছে। এই যে ধর্মান্তরিত হয়ে নিজ ধর্ম ত্যাগ করে যদি অন্য ধর্মে চলে যায় এবং সেটি যদি মনে করেন প্রকাশিত হয় এবং কাগজপত্রে প্রকাশিত হয় এবং তিনি যদি সেই ধর্মান্তরিত হয়ে চলে গেছেন, তাহলে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তিও কিন্তু এই উত্তরাধিকার সূত্র পাওয়া সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হবেন। তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করুক আর যেখানে মকদ্দমা করুক, এই সম্পত্তি তিনি কিন্তু পাবেন না। কারণ আপনি ধর্মান্তরিত হয়ে যাওয়ার পরে আপনি আবার ফেরত আসলেন, আপনি এখন সনাতন ধর্মে চলে গেলেন, খ্রিস্টান ধর্মে চলে গেলেন, যে আপনি সেখান থেকে আবার পরিবর্তন করলেন যে না আমি হিন্দু ধর্মে থাকবো না, আমি তোমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাব, তো আমি আবার ধর্ম চেঞ্জ করে আসি, হবে না। এটা আপনি ধর্মান্তরিত হয়ে যাওয়ার সাথে সাথে বাবা মায়ের সাথে আপনার যে বিচ্ছিন্ন হয়ে গেছে, এর কারণে আপনি কিন্তু পরবর্তীতে ফেরত আসলেও আপনি কিন্তু এই সম্পত্তির মালিকানা পাবেন না, এমনটাই কিন্তু বলা হয়েছে। 4র্থ নম্বরে হচ্ছে যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে উত্তরাধিকার যদি জীবিত থাকে, অর্থাৎ বাবা মা যদি তারা জীবিত থাকে, জীবিত থাকা অবস্থায় যদি কোনো কন্যা সন্তানের মৃত্যু হয়, কোনো পুত্র সন্তানের মৃত্যু হয়, তাহলে এই মৃত্যু সনটা যদি হয় আপনার 1961 সালের 15ই জুলাইয়ের আগে, 15ই জুলাইয়ের আগে যদি হয়, তাহলে ওই মৃত সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তানের যে ওয়ারিশরা থাকবে, অর্থাৎ তাদের যে সন্তান সন্ততি থাকবে, তারা কিন্তু এই জীবিত দাদা দাদির সম্পত্তি থেকে বঞ্চিত হবে, তারা কিন্তু সম্পত্তি পাবে না। সনটা মনে রাখতে হবে 1961 সালের 15ই জুলাইয়ের আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে তারা এই সম্পত্তি পাবে না। এই হচ্ছে 4র্থ শ্রেণীর অর্থাৎ 4 শ্রেণীর ব্যক্তি, এরা কিন্তু সম্পত্তি পাবে না। তবে যদি 1961 সালে 15ই জুলাইয়ের পরে যদি মারা যায়, তাহলে সেই সকল ব্যক্তিরা পাবে। কারণ এটি পাকিস্তান পিরিয়ডে যখন আমাদের এই দেশ পূর্ব পাকিস্তান ছিল, তখন এই আইনটি কিন্তু সংশোধন করে করা হয়েছে যে 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি কোনো সন্তান মারা যায় আর ওই সন্তানের যদি সন্তান বা ওয়ারিশ থাকে, তারা সম্পত্তি পাবে। এই বিষয়টি কিন্তু বলা হয়েছে। তবে উত্তরাধিকার মৃত্যুবরণ করার পরে যিনি সম্পত্তির মালিক, তার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হবে, তারপরে হচ্ছে এরা মালিক হবে, ওয়ারিশরা। তিনি জীবিত থাকা অবস্থায় কোনো ব্যক্তি মালিকানা পাবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।